আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই বড় ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আজকে দেখবো ফ্রেন্ডস, আমরা যারা প্রবাসী যারা আছি সৌদি আরবে, কিভাবে আপনারা আপনাদের শুধু একটা হাতের মোবাইল দিয়ে, ওকে, হাতের একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কিভাবে আপনারা আপনাদের আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। আপনাদেরকে আল রাজি ব্যাংকে যেতে হবে না, আপনারা শুধু একটা মোবাইল দিয়ে কিভাবে আপনারা সম্পূর্ণ আপনার আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট একটা ওপেন করবেন, সেটাই দেখবো আপনার ভিডিওতে বিস্তারিত, ওকে। আর ভিডিওটা যদিও লম্বা হয়, অবশ্যই পুরোটা দেখবেন, দেখলে অবশ্যই আশা করি বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড ফলো করে রাখবেন, যাতে সব ধরনের সোজার উপর ইনফরমেশন ভিডিও পেতে পারেন। তো আমরা এখন ভিডিওটা স্টার্ট করি। তো আমি প্রথমত আপনার আপনার অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনার এখানে আল রাজি লিখে সার্চ করবেন। তো যে প্রথম যে আপনার অ্যাপটা আসবে এখানে আল রাজি, তো সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন, ওকে। তো আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন আপনার অ্যাপটা ওপেন করি, ওকে। তো আমি এখন অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আবার নেক্সট ক্লিক করবেন, আবার নেক্সট ক্লিক করবেন, তারপরে নেক্সটে, তারপরে গেট স্টার্ট। এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে লগ ইন ক্লিক করে দিবেন, ওকে। লগ ইন ক্লিক করার পর সেম একটা এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে আপনার ক্লিক করবেন আপনার সাইন আপ, ওকে। নিচে সবার নিচে যে অপশনটা আপনার সাইন আপ, সেই সাইন আপে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন নিউ অ্যাকাউন্ট, উপরে যে অপশনটা ওপেন নিউ অ্যাকাউন্ট, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সবার উপরে যে অপশনটা এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, ওকে। দেওয়ার পর এখানে আপনার উপরে দিতে হবে ফোন নাম্বার, আপনার আকামা নাম্বারটা, ওকে। তো প্রথম উপরে দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দিয়ে দিবেন আপনার আকামা নাম্বারটা, ওকে। তো আমি আকামা নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটু চলে যাবো, একটু নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর এখানে দেখবেন একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা আপনার টিকটা দিয়ে দিবেন, ওকে। তো টিকটা দেওয়ার পর নিচে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার এখানে চলে যাবে একটা ওটিপি, আপনার মোবাইলে ওটিপিটা এখানে দিয়ে দিবেন, ওকে। দিয়ে দেওয়ার পর এখানে সেম একটা অপশন আছে বেসিক ইনফরমেশন। তো এখানে আপনার প্রফেশন প্রফেশন আপনার কি কাজ করেন সেটা এখানে দিবেন। সব ধরনের কাজের অপশন আছে এখানে, চাইলে আপনি লিখেও এখানে সার্চ করতে পারবেন। তো আমার এখানে অ্যাকাউন্টিং, আমি এখানে অ্যাকাউন্টিং এখানে দিয়ে দিলাম। তারপরে ইমেলটা অবশ্যই এখানে একটা জিমেল আপনারা দিয়ে দিবেন, দিলে সব ধরনের ইনফরমেশন আপনার জিমেলেও আসবে, ওকে। তো আমি এখানে একটা জিমেল দিয়ে দিলাম। তারপরে প্রাইমারি ইনকাম সোর্স প্রাইমারি ইনকাম সোর্স আপনার টাকা কোথায় থেকে আসে, তো এখানে একটা সিলেক্ট করতে পারেন। স্যালারি যদি হয় স্যালারি, বা ইনভেস্ট হলে ইনভেস্ট, বা বিজনেস হলে বিজনেস, এখানে সব অপশন আছে, তাহলে এখানে দিতে পারেন। তো তারপরে এখানে আপনার মান্থলি ইনকাম আপনার কত টাকা, 5,000, 10,000, 5,000, 20,000, যতই হোক আপনি এটা এখানে সিলেক্ট করে দিবেন, ওকে। তো মিনিমাম 3,000 টাকা দিবেন, 3,000 টাকার নিচে দেওয়ার দরকার নেই, নাহলে আবার আপনার এটা অনলাইনে আপনার এটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো আপনার সেই জন্য মিনিমাম আপনার 3,000 টাকা একটা স্যালারি এখানে দিবেন। দেওয়ার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনার এখানে চলে আসবেন নেক্সট যে অপশনটা, সেটাতে ক্লিক করে দিবেন, ওকে। তো নেক্সট অপশনটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নাফাত যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, অপশনটা এখানে ক্লিক করবেন, ওকে। থ্রি আইকনটাতে ক্লিক করার পরে আপনার নাফাত অ্যাপটা ওপেন করতে হবে, যে দেখতে পাচ্ছেন নাফাত অ্যাপ 86 নাম্বার চলে আসে সিরিয়াল। তো নাফাত অ্যাপটা আমরা এখন ওপেন করলাম। করার পর এক্সিপে ক্লিক করবেন, আবার প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 86 নাম্বার এখানে সিলেক্ট করবেন। করার পর আপনার যে নাফাতের যে পিন 6 ডিজিট, সেই পিনটা এখানে দিবেন। দেওয়ার পর আমি এখানে পিনটা 2বার দিতে হবে, আবার আমি এখানে দিয়ে দিলাম পিনটা দেওয়ার পর আপনার ফেস ভেরিফিকেশন করবে, সেমভাবে এরকমভাবে আসবে। আপনার ফেস ভেরিফিকেশন করার জন্য একটু গার্ডটা একটু নাড়াচাড়া করবেন, করার পরে এটা ভেরিফাই হবে, ওকে। তো এখানে যখন দেখবেন এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে তীর আইকনটা, এখানটা গ্রিন বাটনটা হলে এখানে প্রেস করবেন, হাত দিয়ে প্রেস করবেন। প্রেস করার পর এটা ভেরিফাই হবে, ওকে। আমার নাফাতের এখন ভেরিফাই হয়ে গেছে, ওকে। তো এটা ভেরিফাই করলাম, করার পরে যে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা আসা পড়ছে এখানে। তো এটা আসার পরে আমরা এখানে কাজ শেষ, আমরা আবার চলে যাই আলরাজি অ্যাপে। তো আসার পরে সেম একটা অপশন এরকম চলে আসবে, ওকে। এখানে আপনার ফার্স্ট নেম এখানে আমার এখানে আছে এখানে। তো দ্বিতীয় এখানে বাকি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে আপনার ফাদার নেমটা আপনার বাবার নামটা এখানে দিবেন, পাসপোর্টে যে নামটা আছে বরাবরের নামটা দিবেন, ওকে। দেওয়ার পর নিচে আবার এখানে গ্র্যান্ড ফাদার, তো এখানে আপনার দাদার নামও দিতে হবে আবার। তো দাদার নামটা এখানে দিয়ে দিবেন, ওকে, সমস্যা নাই, যেহেতু এখানে চাইতেছে দিতে পারেন। তো আমি এখানে দাদার নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে সবার নিচে যে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি নেম যেটা, এটা হচ্ছে আপনার লাস্ট নেমটা দিবেন। যেহেতু উপরে দিচ্ছি সাদিকুল, লাস্ট হচ্ছে ইসলাম, তো উপরে লাস্টে দিয়ে দিলাম ইসলাম, ওকে। তো লাস্ট নেম, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে এসেছে আপনার। আসার পরে এখন
আপনার উপরে ফার্স্ট নেম আরবি, নিচে লাস্ট নেম আরবি, মাঝখানে যেগুলো বা ফাদার নেম, দাদার নাম, বাবার নাম দুইটা কিন্তু নাই। তো এটা আবার নতুন করে আবার এখানে দিতে হবে। আমার যেটা ধারণা এটা দিলে আপনার নাও হতে পারে, আরবি দেওয়া লাগতে পারে, সম্ভাবনা আছে। তো আমরা ট্রাই করি। বা বাবার নামটা দিলাম, দাদার নামটা এখানে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন নেক্সট অপশনে আসতেছে না, এখানে নেক্সটে যে আমি ক্লিক করবো অপশন নাই। তো অবশ্যই আপনার এটাকে আরবি করতে হবে। এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা আরবি দিতে হবে, আপনার বাবার নাম, দাদার নাম। তো আরবি দেওয়ার জন্য আপনার চলে যেতে হবে আপনার গুগল ট্রান্সলেটে চলে যাবো আমি এখন। গুগল ট্রান্সলেট থেকে আপনি ট্রান্সলেটে যাওয়ার পর, ওকে, তো আমরা চলে আসলাম গুগল ট্রান্সলেট কোথায়। আচ্ছা, এই যে অ্যাপটা গুগল ট্রান্সলেট, এই অ্যাপটার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ওকে, ইংলিশ টু আরবি। ওকে, তো এখানে ইংলিশে যে নামটা দিতে পারছি ইংলিশ, আর দিচ্ছে আরবি। ওকে, তো ইংলিশে নামটা লিখবেন, লেখার পরে এখানে ক্লিক করবেন, করার পরে যে আরবি চলে এসে, তো এখানে আবার কপি করে নিলাম আমি নামটা। ওকে, তো কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এই যে নামটা দিয়ে দিলাম, রমজান আলী। ওকে, তারপরে এখানে দাদার যে নামটা সেম নামটা আমরা এখান থেকে ডিলিট করে দিই, আর এটা আবার ওইখানে লিখে আপনার গুগল ট্রান্সলেটের মধ্যে, তো আমি এই নামটা লিখি আবার এখানে, আমি নামটা লিখলাম, লেখার পরে এখানে আর ক্লিক করবেন, আর এখানে ক্লিক করার পরে এটা আমি কপি করে নিলাম। ওকে, কপি করে আবার সেম ভাবে আমি এখানে দাদার নামটা এখানে অ্যাড করে দিলাম। এই যে দেখেন এখন নেক্সট অপশন চলে আসছে। তো এখানে সেম ভাবে আপনারা আরবিটা বসাই দিবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো নেক্সটে দেওয়ার পর তারপরে এখানে আপনার মেরিট স্ট্যাটাস, যদি বিবাহিত তাহলে বিবাহিত দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল এখানে সিলেক্ট করবেন, তারপর নেক্সটে দিবেন। দেওয়ার পরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো আমার এখানে বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশ আমার কান্ট্রি, আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখানে সিটি, আপনার যেই সিটি সেই সিটি নামটা দিবেন, আমার ব্রাহ্মণবাড়িয়া, তো আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, তো আসার পর এখানে সবগুলো এখানে নেক্সটে দিয়ে দিবেন, যেগুলো আছে সেমভাবে থাকবে, কোনো সমস্যা নেই। নোতে থাকবে, এটাও নোতে থাকবে, নেক্সটে দিবেন। ওকে, নেক্সটে দেওয়ার পর সেম আপনার একটা অপশন চলে আসবে এরকম। তো এখানে আপনার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ইউজার নেম আপনি যে অ্যাকাউন্টে লগ ইন করেন সবসময় আপনার অ্যাপটা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ওকে, তো এখানে ইউজার নেমে একটা অটোমেটিক চলে আসছে, অটোমেটিক ওরা একটা নাম দিছে, এখানে ইউজার নেম দিছে। তো আমি এটা চেঞ্জ করবো, সমস্যা না, আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কাজটা নতুন আপনার যেটা দিতে চান সেটা এখানে দিতে পারবেন। তো আমি ইউজার নামটা চেঞ্জ করলাম। পাসওয়ার্ড, প্রথম যে পাসওয়ার্ডটা দিবেন এখানে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। ওকে, তো প্রথম আমি একটা পাসওয়ার্ড এখানে দিলাম, অবশ্যই পাসওয়ার্ডগুলো মনে রাখবেন, দিয়ে লিখে রাখবেন। ওকে, তো প্রথমবারও দিলাম, দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড এখানে দিলাম। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমার এখানে কাজ শেষ, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এর কাজ আমার এখানে শেষ। তো আমার এখানে কনফার্ম যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে, এখানে কনফার্ম অপশনটাতে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা অপশন আসবে এখানে কার্ডের। ওকে, তো এখানে আপনার ইন্টার ইউর নিউ পিন, এখানে আপনার যে কার্ডের যে 4 সংখ্যার যে পিনটা, সেই পিনটা এখানে সেট করবেন। প্রথমবার যে পিনটা দিবেন 4 সংখ্যার ইন্টার দিবেন, এন্টার করবেন, করার পরে দ্বিতীয়বার সেম পিন, প্রথম যে পিনটা দিচ্ছেন দ্বিতীয়বার সেম পিনটা এখানে দিবেন। ওকে, তো দেওয়ার পর এটা কলের জন্য একটা পারমিশন যেতে সেখানে আপনার কনফার্মে দিবেন, কনফার্মে দেওয়ার পর আপনার কল আসবে। তো আরেকটা অপশন আছে, আরেকটা অপশন আসার পর, ওকে, তারপর আপনার এরকম একটা অপশন আসবে, আসলে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে এখানে আইবিআর থেকে একটা কল আসবে আপনার মোবাইলে। ওকে, তো কলটা যখন আসবে অফিস থেকে আসলে আপনি একটু লাউড স্পিকারটা বাড়ায় দিবেন যাতে আপনি শুনতে অনেক সহজ হয়। ওকে, তো দেওয়ার পর আপনার এই যে আমাকে এখন বলবে আপনার 4 ডায়াল করার জন্য, ফোর ডায়াল করার জন্য আপনাকে বলবো, তো 4 ডায়াল করবেন। আর দ্বিতীয় কথা হলো কলটা যখন আসবে আসার সাথে সাথে এরকম সেম একটা কোড দিবে আপনাকে। ওকে, একটা কোড দিবে 455 সরি 8554, আমার এই কোডটা দিছে। তো সেই কোডটা আপনাকে বলবে ডায়াল করার জন্য। প্রথম আপনি 4 ডায়াল করবেন, 4 ডায়াল করার পর দ্বিতীয়বার আপনার 855 যে কোডটা আসবে, যে একটা কোড আসবে 4 এর পরে এই কোডটা 4 সংখ্যার কোডটা ডায়াল করবেন। ওকে, তো ডায়াল করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, আর দেখতে পাচ্ছেন এরকম এই যে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল। ওকে, আমার অ্যাকাউন্ট সাকসেস হয়ে গেছে। তো একটু নিচে চলে যাবেন, এরকম অপশন আসলে একটু নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে প্রসিডে ক্লিক করবেন। ওকে, তো প্রসিডে ক্লিক করার পর আরেকটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টার্মস এন্ড কন্ডিশন, এটা আপনার টিকটা এখানে দিয়ে দিবেন। ওকে, টিকটা দেওয়ার পর এখানে টিকটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, এখানে আর কোনো কিছু নাই। দেখতে পাচ্ছেন উপরে এখানে ব্যালেন্সও আসা করছে, শো করতেছে, এখানে দেখাইতেছে অপশনটা। তো আমার এখানে কমপ্লিটলি এখানে হয়ে গেছে সবকিছু, আর এখানে কোনো কিছু নাই।
তো আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ, যেভাবে দিচ্ছি। আর যে প্রবলেমটা দেখছিলেন আপনাদের যে ইংলিশ যে আরবির যে সমস্যাটা, আপনাদের সেম নামটা আপনাদের এটা আপনার যে কোনো জায়গা থেকে আপনার এটা ইংলিশ লিখবেন, লিখার পর এটা আরবি ট্রান্সলেট করার পর যে আরবিটা আসে সেই আরবিটা এখানে বসিয়ে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি। ওকে, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব সাথে ফলো করে রাখবেন, যাতে সব ধরনের ভিডিও দেখতে পারেন। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে।